বৃষ্টিতে রাজধানী জুড়ে যানজটের চিত্র চিরচেনা হলেও মঙ্গলবার দিনভর তীব্র যানজটে নাভিশ্বাস ওঠে সাধারণ মানুষের। মুষলধারে বৃষ্টিতে বিভিন্ন সড়কে কোথাও হাঁটু কোথাও কোমর পর্যন্ত পানি জমে যায়, আর অনেক এলাকাতে সড়কেই নৌকা চলতে দেখা যায়। গুরুত্বপূর্ণ সড়কগুলোর পাশাপাশি অলিগলিতেও পানি জমে যাওয়ায় বিকল হয়ে পড়ে যানবাহন, আর এতে প্রায় প্রতিটি সড়কই স্থবির হয়ে পড়ে। ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থেকে অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে রওনা করেন। এতে চরম ক্ষোভ প্রকাশ করে সাধারণ মানুষ। গাবতলী থেকে হেঁটে হেঁটে এই ফার্মগেট পর্যন্ত জানা আছে, মানে হাইটে হাইটে মগবাজার যেতে হবে। এত পানি, জুতা মোজা হাতে নিয়ে হাঁটতে হচ্ছে, কোনো গাড়ি চলতেছে না, কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। যদিও একটা পাচ্ছি, মানুষজন উঠতে পারতেছি না। মোটর সাইকেলে 2 ঘন্টা, তাহলে গাড়িতে আসলে নিশ্চয় 3 ঘন্টা লাগতো। রাস্তায় জাম, সিঙ্গেল ছাড়তেছে না, ট্রাফিকের আটকা রাখতেছে। আর অসহনীয় এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে সিটি কর্পোরেশন, ওয়াসা ও ট্রাফিক বিভাগের সমন্বিত উদ্যোগের দাবি জানান নগরবাসী। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে তারা ওয়াদা দিছিল যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করবে, এটা কোনো আমরা তার পাইতেছি না ফলাফল। ওয়াসা বলেন, সিটি কর্পোরেশন বলেন, তারপর তো আরও সরকার বিভিন্ন পর্যায় থেকে আসলে কেউ কারোর সহযোগিতা করে না, এটাই মেইন প্রবলেম। কিছুদিন আগে সিটি কর্পোরেশন ইলেকশন হয়ে গেল, আমরা ভোট দিয়ে 2 জনকে নির্বাচিত করলাম, তারা কই? তারা এতদিন ধরে কি করেন? যানজটে অ্যাম্বুলেন্সগুলোকেও ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আর যানজট মোকাবেলায় প্রায় নিরুপায় ছিল ট্রাফিক পুলিশ। বৃষ্টি থেমে যাওয়ার পরও অনেক সড়কে পরিবহনের জন্য অপেক্ষা করতে হয় মানুষকে। 1 ঘন্টা হয়েছে দাঁড়ায় আসছি, মানুষের গাড়ি নাই, উঠতে পারি না। বৃষ্টির জন্য খুব বাজে অবস্থা, রাস্তায় কোনো গাড়ি টাড়ি কিচ্ছু নাই। আবার অনেক জায়গায় সড়ক দেবে তৈরি হয়েছে গর্ত। ছোট গাতার থেকে গাড়ি যেতে যেতে মনে করেন বড় ধরনের গাতা হয়ে যাচ্ছে। অসহনীয় এই অবস্থা থেকে নগরবাসীকে মুক্তি দিতে ঢাকা ওয়াসা ও সিটি কর্পোরেশন অবিলম্বে পরিকল্পিত উদ্যোগ নেবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। জামান মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।